নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ 3 দিন আগে হয়েছে। আজকে 18 তারিখ। এই 18 তারিখে মানে এপ্রিল মাসের 18 তারিখ। এই 18 তারিখে একটা নতুন ভিডিও আমি বানাচ্ছি। গত বছর আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে চন্দ্রমল্লিকার মাদার রাখতে হয় এবং সেই মাদার থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। এপ্রিল মাসের এই 18 তারিখেই আমি পরীক্ষামূলকভাবে চন্দ্রমল্লিকার মাদার থেকে চারা তৈরি করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে গত বছরের পুরানো গাছ থেকে চারা তৈরি করে নিতে হয়। গত বছর আমি সিন্ডার মিডিয়ায় প্রথম করেছিলাম এবং তাতে আমি একেবারে হতাশ হয়েছি এটা বলা যাবে না। আমি ভালো রেজাল্ট পেয়েছি। আর এবছর আমি পরীক্ষামূলকভাবে এই এপ্রিলেই চারা করে নিচ্ছি। এপ্রিলের একেবারে শেষে বা মে মাসের প্রথমেই আমি চারাটাকে 3 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারি। এইভাবে যদি আমি করি তাহলে কিন্তু আমি গাছটাকে অনেক বেশি ঝোঁপালো করতে পারবো, অনেক বেশি ফুল আমি সেই গাছ থেকে পেতে পারবো। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমিও চেষ্টা করে দেখছি। এবারই আমি প্রথম করব এপ্রিল মাসে চারা তৈরির ব্যাপার। কারণ মাদার থেকে চারা করতে গেলে যে জিনিসগুলো আমার লাগবে সেটা হচ্ছে একটা ধারালো ব্লেড। যে নতুন ড্যাবগুলো বেরিয়েছে সেই ড্যাবগুলো কেটে বালিতে প্রতিস্থাপন করতে হবে। 10-15 দিন বালিতে রাখলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে, শিকড় হয়ে যাবে। তখন আমি ওটাকে প্রথমে 1 ইঞ্চি টবে, তারপর 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। একটা ধারালো ব্লেড লাগবে। আর এইটা হচ্ছে কাটিং এজ পাউডার, মানে রুট হরমোন। যদি কারো কাছে রুট হরমোন থেকে না থাকে তাহলে ঘাবড়াবার কিচ্ছু নেই। যদি আপনাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরা গাছটা কাটবেন। আর অ্যালোভেরা গাছের একটা পাতা কাটবেন এবং সেই পাতা কেটে নিয়ে এসে তা থেকে জেলটা বার করে সেই জেলটা কাটা অংশে লাগিয়ে আপনি বালিতে প্রতিস্থাপন করুন। তাহলেই কিন্তু 10-15 দিন পর শিকড় এসে যাবে এবং তা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার উপযুক্ত হয়ে যাবে। যদি অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা নাও থাকে তাহলেও ঘাবড়াবার কিছু নেই। বাড়িতে রসুন আছে, সেই রসুন একটা কেটে তা থেকে রসটা ওই কাটা অংশে লাগিয়ে বালিতে প্রতিস্থাপন করে দিন। যদি তাও না থাকে একটা পেঁয়াজ, সেটা কেটে তার রসটা বের করে নিয়ে সেই রসটা কাটা অংশে লাগিয়ে বালিতে প্রতিস্থাপন করে দিন। তাহলেই কিন্তু রুট বেরিয়ে যাবে। এগুলো রুট হরমোনের কাজ করে থাকে। আমরা এখন দেখব কিভাবে আমি চারা তৈরি করে নেব। এই দেখুন, আমি বালি রেখেছি। এই একটা সরাতে নিচে অবশ্যই ফুটো করা আছে। সেই সরাতে আমি 4টে ভাগ করেছি। কারণ 4টে ভাগ করেছি এই কারণে যে এই সরাতে আমি 4 রকমের চারা করব। গত বছর আমি যে ফুল ফুটিয়েছিলাম সেই ফুলগুলো থেকে দাগ দিয়ে রেখেছিলাম কোনটা কী কালার, কোনটা কী ধরনের ফুল। এবার আমি এখানেও আমি এই শিশির মধ্যে কাগজে ভরে রেখেছি লিখে, এটা এখানে দিয়ে দেব।
আর আমি অবশ্যই জানতে পারবো যে এটা কী কালারের ফুল, কোন ধরনের ফুল। কারণ আমি তো অত ফুল বিশেষজ্ঞ নই যে পাতা দেখে বলে দিতে পারবো এটা কোন কালার হবে বা কী ধরনের ফুল হবে, কি ফুলটার নাম কি, এটা আমি বলতে পারবো না। আমি ছাদ বাগানে গাছ করি, অবশ্যই করি, কিন্তু তার মানে এই নয় যে আমি পাতা দেখে বলে দিতে পারবো এটা কী ধরনের ফুল হবে আর এটা কি কালারের হবে, এটা কোন ফুলটা। কিন্তু এটাতে আমি লিখে রেখে দিয়েছি, সুতরাং আমার অসুবিধে খুব একটা হবে না যে এটা কী কালার হবে। কারণ আমি ওই শিশিটা খুলবো, খুলে কাগজটা বের করিয়ে আমি দেখে নিতে পারবো যে ওতে কী ফুল, কী রঙের ফুল হবে বা কী ফুল ওটা। এই দেখুন, এই যে এটা হচ্ছে স্পাইডার। গত বছর এটাতে ফুল হয়েছিল। এই স্পাইডারটা ফুল হওয়ার পর যখন শুকিয়ে গেল তখন আমি 4 ইঞ্চি রেখে ওপর থেকে কেটে পুরো ফেলে দিয়েছিলাম। তা থেকে আবার এই ডগ বেরিয়ে গেছে। এই ডগগুলো আমি কেটে নেবো একের পর এক ধারালো ব্লেড দিয়ে। এই কাটলাম, কেটে নিলাম, কেটে সাময়িকভাবে জলে রাখবো। তারপর আমি এটাতে কাটিং এজ পাউডার লাগাবো, লাগিয়ে আমি বালিতে প্রতিস্থাপন করে দেব। এই যে পরপর কেটে নিচ্ছি আমি, এই যে এই যে এই যে এই যে এইবার কাটিং এজ পাউডারে ডোবাবো আর এখানে গর্ত করে আমি বসিয়ে দেবো। এই যে এখানে লেখা আছে দেখুন স্পাইডার, এই যে ভেতরে রেখে দিয়েছি। এই স্পাইডারটা আমি এখানে পুঁতে দিলাম, মানে এই অংশটায় স্পাইডারের চারা হবে। এই যে এই গর্ত করলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা গর্ত করলাম। আমার 10টা চারা হবে। আমি তো আর ব্যবসায়ী নই যে ব্যবসা করার মানসিকতা নিয়ে আমি করব। আমি আমার শখে গাছ করছি। সুতরাং এই যে চারা আমি করছি, এই 10টা চারাও আমার লাগবে না, 2-4টে হলেই আমার হবে। এবং সেই 2-4টা চারাকে সারা বছর বসিয়ে রাখতে এই যে কাটিং এজ পাউডারটা আমি লাগিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার 2 হাতে এই যে আঙুল দিয়ে আমি টিপে বসিয়ে দিলাম। আবার একটা তুলব, এই যে আবার একটা তুলছি, ধারালো ব্লেড দিয়ে এই অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। আবার যে পাউডারটা আমি বের করে রেখেছি সেই পাউডারে গোড়াটা ভেজাচ্ছি, ভিজিয়ে এই যে পাউডার ভালো করে লাগিয়ে নিয়ে আবার একটা আমি গর্তে দিয়ে দিলাম। এই যে এইভাবে যদি আপনারা বাড়িতে নিজেরা চারা তৈরি করে নিতে পারেন এবং তা থেকে যখন ফুল ফুটবে তার আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমি বিগত কয়েক বছর ধরেই কিন্তু এইভাবে আমি চারা তৈরি করি। আমি যে গাছ
প্রত্যেক বছর সংগ্রহ করি, সেই গাছ একটা দুটো করে সংগ্রহ করে নিয়ে আসি। বেশ কিছু চন্দ্রমল্লিকা প্রেমী বন্ধু আছেন, তারাও আমাকে এই ফুলের গাছ সাপ্লাই দেন, তারাও এইভাবে চারা করে নেন। আমাকে গত বছর বেশ কিছু চারা দিয়েছিলেন এবং তাতে ভালো ফুল ফুটেছিল। এইভাবে একটার পর একটা চারা বসিয়ে বালিতে বসিয়ে আপনারা চারা তৈরি করে নিন, যদি মাদার গাছ রেখে থাকেন। মাদার গাছ থেকে এই যে আমি চারা করতে দিয়ে দিলাম, আজ 18 এপ্রিল 2026। 4 4 8 রকম চারা আমি এখানে করতে দিয়ে দিয়েছি।